কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কেউ যদি বলে লোকটা আসলে তেমন জ্ঞানী না, তিনি একটা জ্ঞানীর ভাব ধরে থাকেন, একটা ইলিউশন অফ নলেজ তিনি দেখান সর্বত্র, আপনার কেমন লাগবে? কিংবা কেউ যদি বলে যে মার্ক কার্নি আসলে অর্থনীতি সম্পর্কে ভালো পড়াশোনা করেন নাই, তার অর্থনীতি সম্পর্কে বোঝাপড়াটা পুরোটাই আসলে একটা মানে ভুয়া, কেমন লাগবে আপনার? আমরা জানি যে মার্ক কার্নি যতটা না রাজনৈতিক, তার চাইতেও বেশি তিনি অর্থনীতিবিদ। হার্ভার্ড, অক্সফোর্ডের পিএইচডি তিনি, কানাডার সেন্ট্রাল ব্যাংক, লন্ডনের সেন্ট্রাল ব্যাংক, দুটি ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দুটি দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করার ট্র্যাক রেকর্ড তার আছে। কিন্তু তারপরেও যদি বলা হয় যে মার্ক কার্নি গত এক দশকে যত অর্থনৈতিক পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত দিয়েছেন সব ভুল ছিল, কেমন লাগবে আপনার বলেন তো? ইন্টারেস্টিংলি ঠিক এই কথাগুলি বলেছেন কানাডার হাউস অব কমন্সে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পিয়েরে পোলিয়াপ। তিনি গত কয়েকদিন ধরেই নানা জায়গায় বলে বেড়াচ্ছেন মার্ক কার্নি আসলে অর্থনীতি বুঝেন না, তার অর্থনীতি সম্পর্কে লেখাপড়া নাই, তার বোঝাপড়াটা ভুল, এবং তিনি অর্থনীতি যা শিখেছেন সব কিছু আসলে ভুল শিখেছেন। শুধু তাই না, হাউস অব কমন্সে মুখোমুখি প্রধানমন্ত্রীর সঙ্গে তার এইসব নিয়ে বেশ খানিকটা ঝগড়াঝাটি হয়েছে। দর্শক, মার্ক কার্নি ঝগড়া করছেন কিংবা মার্ক কার্নির সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ঝগড়া করছেন, দুজনেই পাল্টাপাল্টি কথা বলছেন, দৃশ্যটা কল্পনা করুন তো কেমন লাগে আপনার? আসুন, কি ঘটেছে গত কয়েকদিনে এইসব বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি, কি বলেন? তার আগে একটু বলে নেই যে বেশ কিছুদিন ধরেই পিয়ারে পোলিয়াব প্রচণ্ড রকম দলের ভেতর চাপের মধ্যে ছিলেন। কারণ কনজারভেটিভ পার্টি থেকে একে একে 4 জন সংসদ সদস্য, নির্বাচিত এমপি দল ত্যাগ করে ফ্লোর ক্রস করে লিবারেল পার্টিতে এসে যোগ দিয়েছে। সেটি নিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দলের ভেতর, প্রচণ্ড চাপের মধ্যেও আছেন তিনি। আরও 8 জন দল ত্যাগ করার আলাপ আলোচনা করছেন বা প্রস্তুতি নিয়ে আছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে। বলা হয়েছে অন্তত 40 জনের মতো এমপি তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে পিয়েরে পোলিয়াপ তার রাজনীতিতে, তার দলের ভেতর প্রচণ্ড চাপের মধ্যে আছেন, এবং এইসব চাপে তার মন বিক্ষিপ্ত থাকাটা স্বাভাবিক। তিনি একটু অস্থিরও থাকতে পারেন, কিন্তু সেই অস্থিরতার প্রকাশটা মানে এমনভাবে বাইরে বেরিয়ে আসাটা, সেটা কতটা ভালো দেখায়, কতটা শুভ, কতটা গ্রহণযোগ্য, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে, প্রশ্ন উঠতে পারে। তারপর আবার বাই ইলেকশনে যখন তিনটি আসনেই লিবারেল পার্টি বিজয়ী হয়ে গেল, সেটিও আবার তার উপর এক ধরনের একটা চাপ তৈরি করেছে। কারণ তিনি বলার চেষ্টা করেছিলেন যে জনগণ আসলে লিবারেল পার্টিকে সাপোর্ট করছে না, জনগণ মার্ক কার্নিকে মেজরিটি দিচ্ছে না, তিনি ভাগিয়ে নিয়ে মেজরিটি তার নিশ্চিত করার চেষ্টা করছেন বা করেছেন ব্যাকডোর ডিলিংয়ের মাধ্যমে। এই কথাগুলো তিনি প্রকাশ্যে বলেছিলেন। কিন্তু দেখা গেল যে 3টি উপনির্বাচন, এমনকি মন্ট্রিয়ালের টেরেবন আসনটি, যেটি খুবই চ্যালেঞ্জিং ছিল, যেখানে বলতে গেলে লিবারেল পার্টি গতবার একবারই মাত্র 1 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল, এর আগে কখনো বিজয়ী হয়নি, সেখানেও প্রায় 700 ভোটের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে। ফলে এই সব কিছুই তার জন্য অস্থিরতা তৈরির, মানসিক চাপ তৈরির পেছনে কাজ করে থাকতে পারে। আসুন আমরা দেখি যে গত কয়েকদিন ধরে আসলে কি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার, আমি এখন রাতের বেলা ভিডিওটি করছি, এখন শুক্রবার হয়ে গেছে 17 এপ্রিল। আমি যে ঘটনাটি বলছি সেটি 16 এপ্রিলের ঘটনা। হাউস অফ কমন, একটি টরন্টোর ক্যানাডিয়ান ক্লাব, একটি অভিজাত ক্লাব, সেই ক্লাবে তিনি মধ্যাহ্নভোজে আমন্ত্রিত হয়ে সেখানে তাদের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়েছিলেন, এবং সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি মার্ক কার্নিকে আক্রমণ করে বসেন। তিনি বলেন মার্ক কার্নি নিজেকে জ্ঞানী হিসেবে তুলে ধরেন, কিন্তু তিনি আসলে জ্ঞানী না। ইলিউশন অফ নলেজ, মানে একটা জ্ঞানী লোকের ভ্রম বিভ্রান্তি তৈরি করে তিনি একটা সব কিছু চালিয়ে যাচ্ছেন। পিয়েরে পোলিয়াপের দাবি যে গত এক দশকে প্রত্যেকটি অর্থনৈতিক ইস্যুতে তিনি ভুল করেছিলেন। ওয়াও! শুধু তাই না, তিনি একজন আমেরিকান ইতিহাসবিদ ড্যানিয়েল বোরস্টিনের উদ্ধৃতি দিয়ে সেই সভায় বলেন, অজ্ঞতা জ্ঞানের বড় শত্রু নয়, জ্ঞানের বড় শত্রু হচ্ছে ইলিউশন অফ নলেজ। অর্থাৎ তুমি জ্ঞানী এরকম একটা ভাব করে থাকা, মানুষের মধ্যে একটা ভ্রম তৈরি করা যে তুমি অনেক কিছু জানো। পিয়েরে পোলিয়াপের দাবি বা অভিযোগ, মার্ক কার্নি আসলে তাই করছেন।
তিনি অবশ্য একটা ব্যাখ্যাও দিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে মার্ক কার্নিকে হেয় করতে চাইছেন না, কিন্তু মার্ক কার্নির কোনো পলিসি আসলে জনগণের কোনো কাজে আসেনি। পিয়েরে পোলিয়েভের দাবি এটি। বিভিন্ন পত্রিকা আমি দেখলাম যে টরন্টো স্টার, গ্লোব এন্ড মেল, তারা এই ব্যাপারে প্রাইম মিনিস্টার অফিসের একটা বক্তব্য জানতে চেষ্টা করেছিল, কিন্তু প্রাইম মিনিস্টার অফিস থেকে এই ব্যাপারে কোনো মতামত দেওয়া হয়নি, কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিকেলে হাউস অফ কমন্সে সরকারি দলের সংসদ সদস্য এবং কানাডা রেভিনিউ এজেন্সির সেক্রেটারি ওয়েন লং, তিনি হাউস অফ কমন্সের অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়া প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন। এবং সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে বিয়ার লিগ হকির একজন খেলোয়াড় কনর ম্যাকডেভিডের হকি খেলার দক্ষতা নিয়ে কথা বলছেন, প্রশ্ন তুলছেন। দর্শক, আপনারা যারা জানেন না তাদের জানার সুবিধার্থে এটুকু বলি যে বিয়ার লিগ হচ্ছে আসলে একটা অ্যামেচার হকি প্লেয়ার, যারা শখ করে যারা হকি খেলে তাদেরকে নিয়ে যে প্রতিযোগিতাটা হয় সেটির নাম হচ্ছে বিয়ার লিগ। তার মানে হচ্ছে যারা অ্যামেচার হকি খেলে, এরকম একজন হকি প্লেয়ার যখন কানাডার সুপারস্টার হকি খেলোয়াড় কনর ম্যাকডেভিডের খেলা নিয়ে প্রশ্ন তোলেন যে তিনি খেলতে পারেন বা পারেন না, সেটি যেরকম পিয়েরে পোলিয়েভের মার্ক কার্নির জ্ঞান নিয়ে প্রশ্ন করাটা হচ্ছে ঠিক সেরকমই একটি হাস্যকর ব্যাপার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি ঠিক আমাদের সাকিব খানকে দিয়ে তুলনা করি, যে আমাদের যারা ওই যে গলির মোড়ে ক্রিকেট খেলে না, ওরকম কেউ যদি সাকিব খান খেলতে পারে কি পারে না, তার খেলার স্টাইল দক্ষতা নিয়ে সমালোচনা করে প্রশ্ন করে ব্যাপারটি যেরকম দাঁড়ায়, তিনি ওয়েন লং, সেক্রেটারি অফ দ্য কানাডা রেভিনিউ এজেন্সি, তিনি বলতে চাইছেন পিয়েরে পোলিয়েভ যে মার্ক কার্নির সমালোচনা করছে সেটি আসলে এরকম একটি ব্যাপার হয়ে গেল। তার একদিন আগে, তার আগে গত মঙ্গলবারে, একদিন না তার আগে গত মঙ্গলবারে আসলে জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং পিয়েরে পোলিয়েভ দুজন মুখোমুখি একটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং মুখোমুখি বিতর্কে আসলে দুজনেই দুজনকে আক্রমণ করেন। এবং তার প্রেক্ষিতটা শুরু হয় আসলে তারও আগে, এক সপ্তাহ আগে। আমি একটু সেই জায়গা থেকে একটু যদি ঘুরে আসি, এক সপ্তাহ আগে আপনাদের খেয়াল আছে যেদিন বাই ইলেকশন হলো, বাই ইলেকশনের ঠিক পরের দিনই, তিনটি আসলে বিজয়ী হওয়ার পরের দিনই মার্ক কার্নি গ্যাসোলিন এবং ডিজেলের উপর ফেডারেল যে এক্সাইজ ট্যাক্স আছে সেটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। 20 এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, 7ই সেপ্টেম্বর পর্যন্ত ডিজেল এবং গ্যাসোলিনের উপর এই যে ফেডারেল এক্সাইজ ট্যাক্স এটি স্থগিত থাকবে। এবং এর ফলে সরকারি যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় বলা হয়েছে যে গ্যাসোলিনে প্রতি লিটারে 10 সেন্টস এবং ডিজেলের 4 সেন্টস করে সাশ্রয় হবে নাগরিকদের। এখন এইটি নিয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করতে গিয়ে পিয়েরে পোলিয়েভ প্রশ্ন তোলেন যে তার এক সপ্তাহ আগে কনজারভেটিভ নেতা পিয়েরে পোলিয়েভ অল কাইন্ড অফ ট্যাক্সেস, গ্যাসোলিনের উপর, ডিজেলের উপর, জ্বালানি তেলের উপর যত ধরনের ট্যাক্স আছে সব তুলে নেওয়ার প্রস্তাব করেছিলেন। তিনি প্রশ্ন করেন যে আমাদের তো প্রস্তাব ছিল সব ধরনের ট্যাক্স তুলে নেওয়া, তাহলে আপনি সব ধরনের ট্যাক্স তুলে নিলেন না কেন? কেবলমাত্র ফেডারেল এক্সাইজ ট্যাক্স এটি শুধু তুলে দিলেন কেন? এতে জনগণের কী এমন উপকার হবে? প্রধানমন্ত্রীর জবাব ছিল, যদি সবটুকু আমরা তুলে নেই তাহলে ঘাটতি আরও বেড়ে যেত। এমনিতেই তো আমাদের ঘাটতির অবস্থাটা খুব ভালো না, কাজে আরও বেশি ঘাটতি তৈরি হতো। পাল্টা জবাব দিতে গিয়ে পিয়েরে পোলিয়েভ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসেন। তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি আপনার নিজের করা যে বাজেট, সেই বাজেট কি আপনি পড়েন? বাজেট পড়ে কখনো দেখেন? আপনার বাজেটেই তো বলা আছে যে খুব ঘাটতি আছে, তো সেগুলো বিবেচনা করেই তো আপনাকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। কাজেই আপনি এই সামান্য একটা মানে এক ধরনের একটা আইওয়াশের মতো পদক্ষেপ নিয়েছেন, সেটি কোনো কাজের কাজ হলো না। এখন প্রধানমন্ত্রী বাজেট দিয়েছেন, তার বাজেট তিনি পড়েননি, তিনি হাউস অফ কমন্সে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এই প্রশ্ন করছেন এবং তিনি একই সঙ্গে অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশে ইনফ্লেশন তৈরির উপর নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটাকে ফ্লারিশ করছেন। ওয়াও! প্রাইম মিনিস্টার নাকি ইনফ্লেশন বাড়িয়ে দিয়ে তার ক্যারিয়ার তৈরি করছেন, এটি হচ্ছে বিরোধী দলীয় নেতার অভিযোগ। মার্ক কার্নি তার জবাব দিতে গিয়ে বলেন, আমি আমার ইকোনমিক ক্লাসে, মানে অর্থনীতির ছাত্র হিসেবে অর্থনীতির ক্লাসে একটা জিনিস শিখেছিলাম,
যে অর্থনীতি যদি পড়তে হয়, ইকোনমিক্স যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই ইতিহাসের দিকে তাকাতে হবে, সংখ্যার দিকে তাকাতে হবে, নাম্বারটা কি, নাম্বারটা বুঝতে হবে। পিয়েরে পোলিয়াপ সঙ্গে সঙ্গে তার মুখের উপর বলেন, আপনি অবশ্যই ভুল শিক্ষা পেয়েছেন, আপনি ইকোনমিক্স যা শিখেছেন সঠিক কোনো কিছু শিখেননি, ভুল শিখেছেন। এবার কার্নির জবাব। আমার মনে হচ্ছে আমি এমন একটা ক্লাসে দাঁড়িয়ে আছি যে ক্লাসের সব ছাত্ররাই আসলে পরীক্ষা দিলে পাস করতে পারবে না। খুব অনেকটা ভদ্রভাবেই তিনি পিয়েরে পোলিয়াবের জ্ঞানের মাত্রা, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাত্রা, তার মেরিট নিয়ে তিনি প্রশ্ন তুললেন যে আমি চারপাশে এমন ছাত্রদের ভিড়ে দাঁড়িয়ে আছি যারা আসলে পরীক্ষা দিলে কোনো পরীক্ষায় পাশ করতে পারবে না। এখন এই যে তর্ক, এই তর্ক বিতর্কের পরে আসলে সেটি সেখানে শেষ হয়। তারপরে এসে বৃহস্পতিবার তিনি ক্যানাডিয়ান ক্লাবের মধ্যাহ্নভোজে তাকে একেবারে পাল্টা ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসেন, যেখানে তিনি মানে একদম কিছু শিখেননি, একদম তার একটা তিনি ইলিউশন অফ নলেজ তৈরি করে একটা জ্ঞানীর ভাব দেখিয়ে তিনি আছেন, এরকম একটা অবস্থা, এইসব কথাবার্তা তিনি বলেছেন। দর্শক, কি মনে হয় আপনাদের? আমাদের প্রধানমন্ত্রীর জবাব, বিরোধী দলীয় নেতার অভিযোগ, বক্তব্য, মানে অনেকটা এরকম হয়ে গেল না যে একটা ব্যক্তিগত আক্রমণ। রাজনৈতিক তার পলিসি নিয়ে কথাবার্তা হতে পারে, তার পলিসি নিয়ে আক্রমণ, ভুলভ্রান্তি সেগুলো হতে পারে, সেগুলোর উপর আক্রমণ হতে পারে, ডিবেট হতে পারে, সমালোচনা হতে পারে। কিন্তু অক্সফোর্ডে শিক্ষিত একজন, তার শিক্ষা তিনি ঠিকমতো শিখেননি সেটি ধরিয়ে দিচ্ছেন পিয়েরে পোলিয়াব। কেমন লাগে সেগুলো? যাই হোক, আমাদের কানাডার রাজনীতিতে এখন অনেক কিছু ঘটছে, হাউস অফ কমন্সেও অনেক কিছু ঘটছে। এই যে ঘটনাটি ঘটলো সেটি আমার কাছে মনে হয়েছে যে ঠিক এরকম একটি ঘটনা আমাদের পলিটিশিয়ানরা এইভাবে আক্রমণ না করে বা এই ধরনের কথাবার্তা না বললেও তারা পারতেন। আপনার কি মনে হয়েছে? আসুন আপনাদের কথাগুলো শুনি। ভালো থাকবেন সবাই।